জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গীতার অমৃত বাণী আস্বাদন করতে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন, যাতে প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি কেন, চলুন বন্ধুরা, ভক্তি ও জ্ঞানের এই সুন্দর যাত্রা আমরা একসাথে শুরু করি। কখনো জীবনের কোনো মোড়ে এসে মনে হয় সব কিছু যেন থেমে গেছে। রাস্তা আছে কিন্তু দিশা নেই, চারপাশে মানুষ আছে কিন্তু সত্যিই বোঝার মতো কেউ নেই। ঠিক এমন সময় অন্তরের গভীর থেকে একটি শব্দ ভেসে আসে, শ্রীকৃষ্ণের সেই মধুর আহ্বান, আমি আছি, ভয় পেও না। চল বন্ধু, আবার ফিরে যাই সেই ঐশ্বরিক পথে, যেখানে প্রতিটি শব্দ কৃষ্ণময় আর প্রতিটি অনুভূতি ছুঁয়ে যায় আত্মাকে। যখন মানুষ তার প্রতিটি সম্পর্কের সাথে প্রত্যাশা আর অধিকার জুড়ে দেয়, তখন ভালোবাসা আর মুক্ত থাকে না, বন্ধনে পরিণত হয়। কৃষ্ণ বলেন, যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, আমিও তার কাছে নিঃস্বার্থভাবেই প্রকাশিত হই। ভালোবাসা তখনই পবিত্র হয় যখন সেখানে আমি আর আমার থাকে না, থাকে শুধু সমর্পণ। যখন তুমি কাউকে বদলাতে চাওয়া বন্ধ করো আর তাকে তার মতো করেই গ্রহণ করো, তখন তোমার ভালোবাসা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। ভালোবাসা শেখার বিষয় নয়, এটা বেঁচে থাকার এক শিল্প। রাধার প্রেম ছিল সেই ভক্তির শিখর। তিনি কখনো কিছু চাননি, শুধু কৃষ্ণকেই ভালোবেসেছিলেন, আর সেই ভালোবাসাতেই পূর্ণ হয়েছিলেন। গোপীরাও একই অনুভূতি নিয়ে বলেছিল, প্রভু, তুমি গ্রহণ করো বা না করো, আমরা শুধু তোমার নামই নেব। এই হলো সেই ভক্তি যেখানে ভক্ত আর ভগবানের মাঝে কোনো ভেদ থাকে না। কৃষ্ণ নিজেই বলেছেন, আমার নামের আগে রাধার নাম নেওয়া হবে, কারণ তিনি শুধু কৃষ্ণকেই চেয়েছিলেন, আর কিছু নয়। যখন ভালোবাসা পবিত্র হয়, তখন তা পূজায় পরিণত হয়। যখন তুমি কাউকে ভয় ছাড়া, প্রত্যাশা ছাড়া এবং কোনো ভান ছাড়া ভালোবাসো, তখন সেই ভালোবাসাই ঈশ্বরের প্রতিচ্ছবি। আজকের দিনে অধিকাংশ ভালোবাসা শর্তে ভরা, আমার কথা মানলে ভালোবাসবো, না মানলে দূরে যাব। কৃষ্ণ বলেন, কখনো কাউকে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখো না। ভালোবাসা মুক্তি দেয়, বেঁধে রাখে না। যখন ভালোবাসা স্বার্থহীন হয়, তখন তার মধ্যে করুণা আসে, সেবা আসে, আর সেই পথেই পৌঁছে যায় ঈশ্বরের কাছে। যারা শুধু কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে, তারা ভক্ত, কিন্তু যারা শুধু ভালোবাসার জন্য স্মরণ করে, তারা ঈশ্বরের আপনজন। কৃষ্ণ বলেন, আমার কাছে তোমার পূজা নয়, তোমার মন চাই, একটি নির্মল, নিঃস্বার্থ মন। যখন তুমি শুধু নাম জপ করো না, বরং তাকে নিজের জীবনে ধারণ করো, তখন তোমার জীবনই হয়ে ওঠে ভক্তি। তখন রাধার মতো কিছু না চেয়েও সব কিছু পাওয়া যায়। শেষে কৃষ্ণ বলেন, ভালোবাসা সেই যা নীরব, গভীর, আর আমাকে পাওয়ার জন্য কিছু হারাতেও প্রস্তুত। যে রাধার ভক্তিকে বুঝেছে, সে কৃষ্ণকে জেনেছে, আর যে কৃষ্ণকে জেনেছে, তার জীবনে আর কোনো শূন্যতা থাকে না। বাইরে সে একা হতে পারে, কিন্তু ভেতরে কৃষ্ণ সর্বদা তার সাথে, প্রতিটি স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে। তাই তুমি যদি সত্যের পথে অটল থাকো, তবে তুমি কখনো অন্ধকারে হারিয়ে যাবে না। যে সত্যকে আঁকড়ে ধরে থাকে, সেই আমাকে পায়। ভাগবতের প্রহ্লাদের কাহিনী তার শ্রেষ্ঠ উদাহরণ। তার পিতা হিরণ্যকশিপু নিজেকেই ঈশ্বর মনে করত, কিন্তু প্রহ্লাদ দৃঢ় কণ্ঠে বলেছিল, আমার ঈশ্বর বিষ্ণু, তিনি সর্বত্র বিরাজমান। তাকে অসহ্য যন্ত্রণা দেওয়া হয়েছিল, অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, তবুও তার বিশ্বাস একটুও টলেনি। শেষে আমি নিজেই নরসিংহ রূপে প্রকাশিত হয়ে বলেছিলাম, যার বিশ্বাস অটুট, তার রক্ষা আমি নিজেই করি। প্রহ্লাদ আমাদের শেখায়, যেখানে ভয় শেষ হয়, সেখান থেকেই কৃপা শুরু হয়। আমি বলেছি, যে আমার ওপর বিশ্বাস রাখে, তাকে আমি পরীক্ষা নিই, কিন্তু কখনো তাকে ছেড়ে দিই না। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় সম্পদ। এটাই সেই শক্তি যা হতাশার মাঝেও তোমাকে এগিয়ে নিয়ে যায়। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও যদি তুমি বলতে পারো, আমার কৃষ্ণ আমার সাথে আছে, তবে বুঝে নাও ভিতরের দরজাগুলো খুলতে চলেছে।
অনেকে ভাবে ধর্ম মানেই শুধু পূজা পাঠ, কিন্তু আমি বলেছি সত্য, করুণা, সাহস এবং সেবা, এই চারটিই প্রকৃত ধর্ম। যে এই গুণগুলো জীবনে ধারণ করে সেই সৃষ্টিকারের ধার্মিক। যখন তুমি সত্যের জন্য একা দাঁড়াও, যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, তখনই তুমি আমার ভক্তি করছো, হাতের মালা ছাড়াও। যারা অন্যের কথায় নিজেদের বিশ্বাস নাড়িয়ে ফেলে, তারা নিজেদের শক্তি হারিয়ে ফেলে। আমি অর্জুনকে বলেছিলাম, যে নিজের অন্তরের স্বর চিনতে পারে সে বাইরের কোলাহলকে ভয় পায় না। যখন তোমার আত্মবিশ্বাস আমার ওপর নির্ভর করে, তখন কোনো শক্তিই তোমাকে পরাজিত করতে পারে না। তখন তোমার স্থিরতাই হয়ে ওঠে তোমার সাধনা। আমি বলেছি, ধর্মের পথ কঠিন হতে পারে, কিন্তু তার শেষ সবসময় জয়। যদি তোমার ভিতরে সত্য থাকে এবং তুমি তাতে অটল থাকো, তবে দেরিতে হলেও জয় নিশ্চিত। কারণ ধর্ম যুদ্ধ দিয়ে নয়, বিশ্বাস ও ধৈর্যের দ্বারা জয়ী হয়। যখন মানুষ সবসময় কিছু না কিছু পাওয়ার লোভে থাকে, তখন সে তার কাছে যা আছে সেই আনন্দটাই দেখতে পায় না। আমি অর্জুনকে বলেছিলাম, ইচ্ছাই সেই দড়ি যা আত্মাকে এই জগতের খুঁটির সাথে বেঁধে রাখে। যে এই দড়ি কাটতে পারে সেই প্রকৃত মুক্ত। ভাগবতে ভরত মহারাজের কাহিনী এই সত্যকে প্রকাশ করে। একজন মহান রাজা হয়েও তিনি সব ছেড়ে তপস্যার পথে যান, কিন্তু একটি হরিণের প্রতি মায়া তাকে আবার বেঁধে ফেলে। তার পরিণতিতে তিনি পরের জন্মে হরিণ হন, কারণ মৃত্যুকালে শেষ চিন্তাই পরবর্তী পথ নির্ধারণ করে। এই কাহিনী শেখায়, সবচেয়ে বড় বন্ধন বাইরের নয়, ভিতরের আসক্তি। আমি বলেছি, যা তোমার নয় তার সাথে জড়িও না, আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। যখন তুমি বলা শুরু করো, যা দাও তাই ভালো, তখনই তুমি আমার পথে চলতে শুরু করো। সন্তোষী আমার আরেক রূপ। ত্যাগ মানে ঘর ছেড়ে যাওয়া নয়, ত্যাগ মানে অন্তরের আসক্তি ছেড়ে দেওয়া। যখন তুমি ভালোবাসো কিন্তু অধিকার জাহির করো না, তখন তুমি আমাকে বুঝতে শুরু করো। যে সব কিছু আঁকড়ে ধরে রাখতে চায়, সে হারানোর ভয়ে সবচেয়ে বেশি ভীত। আমি অর্জুনকে বলেছিলাম, যে ছেড়ে দিতে পারে সেই প্রকৃত বিজয়ী। যখন মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে, তখন সে নিজেকেই প্রথমে পুড়িয়ে ফেলে। আমি বলেছি, ক্ষমাই সেই শক্তি যা শান্তির জন্ম দেয়, আর শান্তির মধ্যেই আমি বাস করি। দ্রৌপদীর কাহিনী তার উজ্জ্বল উদাহরণ। সভায় অপমানিত হয়েও সে কাউকে দোষ দেয়নি। চোখ বন্ধ করে শুধু আমাকে ডাকছিল, হে গোবিন্দ, হে কৃষ্ণ। তার সেই আহ্বানে ছিল না রাগ, না অভিযোগ, ছিল শুধু বিশ্বাস। আর তখনই আমি তার সম্মান রক্ষা করেছিলাম। আমি বলেছি, যে নিজেকে নত করে সেই আমার কাছে সবচেয়ে উচ্চ। অহংকার ত্যাগ করলেই কৃপা নেমে আসে। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন শুধু তাকে নয়, নিজেকেও মুক্ত করো। দ্রৌপদী আমাকে ছাড়েনি, আর আমিও তাকে কখনো একা ছাড়িনি। সে যখন পড়েছে আমি তুলেছি, সে যখন ভেঙেছে আমি জুড়েছি। যখন তুমি অন্যায়ের শিকার হও, প্রথমে মনকে শান্ত করো, কারণ ক্রোধে তুমি আমার থেকে দূরে যাও, কিন্তু ক্ষমায় তুমি আমার কাছে চলে আসো। আমি বলেছি, যে শত্রুকেও বন্ধুর মতো দেখতে পারে সেই প্রকৃত যোগী। এটা কঠিন, কিন্তু যে পারে সে আমারই রূপে বাঁচে। যদি তোমার বিশ্বাস গভীর হয় আর মন থাকে নম্র, তাহলে বুঝে নাও তুমি এক পা এগোনোর আগেই আমি তোমার রক্ষায় দাঁড়িয়ে আছি। মানুষ যখন বারবার ক্ষণস্থায়ী জিনিসে জড়িয়ে পড়ে, যেমন সম্পর্ক, অর্থ, সম্মান, তখন সে মোহের জালে বন্দী হয়ে যায়। আমি অর্জুনকে বলেছিলাম, মোহ সেই আবরণ যা সত্যকে ঢেকে দেয় আর আত্মাকে বিভ্রান্ত করে। মোহ ভাঙে তখনই যখন তুমি মেনে নাও, আজ যা আছে কাল তা থাকবে না, কিন্তু যা চিরন্তন তা আমি। বৃন্দাবনের জীবন এই কথাই শেখায়। গোপ গোপীরা আমাকে ভালোবাসত, কিন্তু সেখানে কোনো মোহ ছিল না। যখন আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলাম, কেউ আমাকে আটকাতে চায়নি। চোখে জল ছিল, কিন্তু মনে ছিল সমর্পণ। রাধা জানত আমার পথ আলাদা, তবুও তার ভালোবাসা আমাকে বাঁধেনি,
বরং মুক্ত করেছে। এটাই মোহ আর প্রেমের পার্থক্য। মোহ বলে তুমি আমার, প্রেম বলে আমি তোমার। আমি বলেছি যে আমাকে পেতে চায় তাকে আগে নিজের অহং ছাড়তে হবে, কারণ যতক্ষণ তুমি নিজেকেই আঁকড়ে থাকো ততক্ষণ আমার জন্য জায়গা কোথায়? মোহ ত্যাগ করা সহজ নয়, কিন্তু তা অত্যন্ত প্রয়োজনীয়। যখন কাউকে ছেড়ে দিতে গিয়ে তুমি শান্তি অনুভব করো, তখন বুঝবে তোমার ভিতরে স্বাধীনতা জন্ম নিচ্ছে। মোহে আবদ্ধ মন সব সময় ভয় পায় হারানোর, একা হয়ে যাওয়ার, অবগ্রাহ হওয়ার। কিন্তু আমি বলেছি যে আমাকে ধরে রাখে সে কখনো একা নয়। বৃন্দাবনের প্রেম অমর হয়েছে কারণ সেখানে কোনো শর্ত ছিল না। তারা আমার উপস্থিতি নয়, আমার স্মৃতিকেই পূজা করত। যে স্মরণেই তৃপ্তি পায় সেই প্রকৃত ভক্ত। আমি বলেছি যে আমাকে সব কিছু অর্পণ করে আমি তাকে তার থেকেও বেশি ফিরিয়ে দিই। মোহে কষ্ট আছে, প্রেমে তৃপ্তি। মোহে থাকে আমার, ভক্তিতে থাকে তোমার। আর যেখানে তোমার আসে সেখানে সব সহজ হয়ে যায়। শেষে আমি বলেছি যে আমাকে ভালোবাসে সে আমার কাছে আসে না, আমি নিজেই তার কাছে যাই। রাধা আমাকে আটকায়নি, কিন্তু কখনো আমার নাম ছাড়েনি। বৃন্দাবন আমাকে বেঁধে রাখেনি, কিন্তু আমার বাঁশির সুরকে চিরকাল ধরে রেখেছে। তাই জীবনে যদি কিছু হারাও, চিন্তা করো না। যদি সেখানে প্রেম আর সমর্পণ থাকে তবে তা আমার কাছেই রয়ে গেছে। যখন মানুষ বারবার ব্যর্থ হয় তখন তার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে, কিন্তু আমি অর্জুনকে বলেছিলাম যে ভেতরে হারে না তাকে বাইরে কেউ হারাতে পারে না। সত্যিকারের সংকল্প আমাকে আকর্ষণ করে। সুদামার কাহিনী তার উজ্জ্বল উদাহরণ। সে দরিদ্র ছিল, কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। সে কিছু চাইতে যায়নি, শুধু বন্ধুকে দেখতে গিয়েছিল। তার কাছে ছিল সামান্য চিড়ে, কিন্তু ছিল অগাধ ভালোবাসা। আমি নিজেই দৌড়ে গিয়ে তাকে বরণ করেছিলাম, তার পা ধুয়েছিলাম, কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আমি বলেছি আমি তোমার রূপ বা সম্পদ দেখি না, আমি তোমার মন দেখি। সুদামা কিছুই চায়নি, তবুও আমি তাকে সব দিয়েছিলাম, কারণ যে আমাকে সমর্পণ করে আমি তাকে রক্ষা করি। যখন সংকল্পের সাথে বিশ্বাস জুড়ে যায় তখন তা আশীর্বাদে পরিণত হয়। যখন মানুষের ইচ্ছা সীমা ছাড়িয়ে যায় তখন সে লোভে পড়ে। আমি বলেছি লোভ সেই আগুন যা যত জ্বালাও তত বাড়ে। রাজা বলির কাহিনী এই শিক্ষাই দেয়। তিনি শক্তিশালী ছিলেন, দানশীলও ছিলেন, কিন্তু তার মধ্যে লোভ জন্ম নিয়েছিল। আমি বামন রূপে এসে 3 পা জমি চেয়েছিলাম, তিনি রাজি হয়েছিলেন আর শেষে নিজেকেই সমর্পণ করেছিলেন। আমি বলেছি যে নিজেকে সমর্পণ করে আমি তাকে শুদ্ধ করে সব ফিরিয়ে দিই। বলির দান অমর হয়েছে কারণ তিনি শুধু জমি নয়, নিজেকেও সমর্পণ করেছিলেন। একটি ছোট গল্প। এক শহরে বিজয় নামে এক ব্যবসায়ী ছিল। তার সব ছিল, ধন, নাম, সম্মান, তবুও মন অশান্ত। একদিন সে তার বন্ধু হরিনাথের কাছে গেল, যিনি ছিলেন একজন সাধারণ কৃষক, তবুও সবসময় খুশি। বিজয় অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার কিছুই নেই, তবুও তুমি এত শান্ত কেন? হরিনাথ হাসল এবং বলল, যতদিন তুমি ভাববে আর চাই, ততদিন তুমি অশান্ত থাকবে। যেদিন বুঝবে যা আছে তাই যথেষ্ট, সেদিন তুমি সত্যিকারের ধনী হবে। রাজা বলি সব হারিয়েও ভগবানকে পেয়েছিলেন, আর সেখানেই তার প্রকৃত জয়। তুমি সব কিছু পেয়েও তাদের ভুলে গেছ। বিজয় চুপ হয়ে গেল। সেই রাতে তার চোখে ঘুম আসেনি। মনে বারবার ভেসে উঠছিল বলির সমর্পণ, আর হৃদয় বাজছিল হরিনাথের শান্তি। পরের দিন সকালে সে মন্দিরে গেল, প্রভুর সামনে মাথা নত করল, আর প্রথমবার কিছু চাইল না। সে শুধু বলল, তুমি যা দাও তাই আমার জন্য যথেষ্ট। আজ থেকে আমি সম্পূর্ণ তোমার। ঠিক সেই মুহূর্ত থেকেই তার জীবন বদলে গেল। কাজ আগের মতোই রইল, ব্যবসাও একই রইল, কিন্তু লোভ চলে গেল, আর তার জায়গায় এলো এক গভীর শান্তি। এখন সে জীবন কাটাতে লাগলো প্রভুর সঙ্গে, প্রভুর দেওয়া সব কিছুর মধ্যে, পূর্ণ বিশ্বাস আর কৃতজ্ঞতায়। কারণ সত্যিকারের সমৃদ্ধি সেখানে নয় যেখানে অনেক কিছু আছে, বরং সেখানে যেখানে অল্পের মধ্যেও অনেক কিছু অনুভব করা যায়, আর যেখানে ঈশ্বরের কৃপা অনুভব হয়।
যখন মানুষ অপমান, অবহেলা বা দুঃখে ভেঙে পড়ে, তখন সে হয় পালিয়ে যায়, না হয় প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। কিন্তু আমি অর্জুনকে বলেছিলাম যে নিজের ব্যথাকে সাধনায় রূপান্তর করতে পারে সেই প্রকৃত তপস্বী। তপ মানে শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, এটা আত্মার স্থিরতা, ধৈর্য আর লক্ষ্যভেদী মনোযোগ। যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে সেই শেষ পর্যন্ত আমার কৃপা পায়। ধ্রুবের কাহিনী এর উজ্জ্বল উদাহরণ। সৎ মায়ের অপমান, পিতার নীরবতা এসব তাকে ভেঙে দেয়নি। সে প্রতিশোধ নেয়নি, বরং জিজ্ঞেস করেছিল, কাকে পেলে আমি এমন স্থান পাব যা কেউ কেড়ে নিতে পারবে না? উত্তর এসেছিল, শুধু বিষ্ণু। সেই মুহূর্তেই ধ্রুব সংকল্প করল, আমি তাকেই পাব। সে একা জঙ্গলে গেল, কিন্তু তার হৃদয় ছিল বিশ্বাসে পূর্ণ। সে কঠোর তপস্যা শুরু করল। আমি বলেছি, যে আমাকে নিঃস্বার্থ মনে ডাকে আমি তাকে আমার দর্শন দিই। ধ্রুব কিছুই চায়নি, শুধু আমাকে দেখতে চেয়েছিল। আর যখন তার ভক্তি আমার হৃদয়ে পৌঁছল, আমি নিজেই তার সামনে উপস্থিত হলাম। আমি তাকে আশীর্বাদ করলাম, তুমি এমন স্থান পাবে যা অটল, অমর, ধ্রুবলোক। আমি অর্জুনকে বলেছিলাম, তপ সেই আগুন যা অশুদ্ধতাকে পুড়িয়ে দেয় এবং আত্মাকে আলোকিত করে। যে অপমান আর বাধাকে সুযোগে পরিণত করতে পারে সেই প্রকৃত তপস্বী। ধ্রুব মাত্র 5 বছর বয়সে যা করে দেখিয়েছিল তা অনেক বড় বড় ঋষিও পারেনি, কারণ তার লক্ষ্য ছিল নির্মল আর বিশ্বাস ছিল অটুট। জেনে রেখো, আমার কৃপা পাওয়ার জন্যে বয়স নয়, ভক্তির গভীরতাই গুরুত্বপূর্ণ। তপ মানে শুধু নিয়ম মানা নয়, নিজের সংকল্পে অটল থাকা। আমি বলেছি যে কঠিনতাকে এড়িয়ে যায় না, বরং তাকে সাধনায় পরিণত করে সেই প্রকৃত যোগী। ধ্রুব আমাদের শেখায়, পরিস্থিতি কখনো তোমাকে নিচে নামাতে পারে না, যদি তোমার মন ঈশ্বরের সাথে যুক্ত থাকে। যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তখন পৃথিবীর কোনো অবহেলাই তোমাকে নাড়াতে পারে না। শেষে আমি বলেছি, যে দুঃখে আমাকে ভোলে না আর সুখে অহংকার করে না, সেই আমার প্রিয়। ধ্রুব শুধু আমার দর্শনই পায়নি, সে পেয়েছিল এক অটল আত্মশান্তি, এক এমন অবস্থান যা কেউ কেড়ে নিতে পারে না। আর এই অবস্থান পায় সেই সব ভক্তরা যাদের মন শান্ত, স্থির আর ভালোবাসায় পূর্ণ। তাহলে আর দেরি কেন? চলুন বন্ধুরা, ভক্তি, বিশ্বাস আর শ্রীমদ্ ভাগবত গীতার অমৃত জ্ঞানে ভরপুর এই পবিত্র যাত্রা আমরা একসাথে শুরু করি। আজকের এই ভিডিও শুধু একটি সাধারণ ভিডিও নয়, এটি আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখানোর এক আলো হতে পারে। আপনার মনে যদি কোনো দ্বিধা, ভয় বা দুঃখ থেকে থাকে, তাহলে গীতার এই অমূল্য বাণী আপনাকে নতুন করে শক্তি দেবে, সাহস দেবে আর জীবনের সঠিক দিশা দেখাবে। মন খুলে শুনুন, হৃদয়ে গভীরভাবে গ্রহণ করুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে এই জ্ঞানকে প্রয়োগ করার চেষ্টা করুন। কারণ শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যেতে পারে। আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান, যদি শান্তি ও সাফল্য খুঁজে পেতে চান, তাহলে এই জ্ঞানই হতে পারে আপনার সবচেয়ে বড় সহায়। তাই নিজেকে প্রস্তুত করুন, মনকে একাগ্র করুন আর এই আধ্যাত্মিক যাত্রায় সম্পূর্ণভাবে নিজেকে নিমগ্ন করে দিন। বিশ্বাস রাখুন, আজকের এই ছোট্ট শুরুই আপনার জীবনে এক বড় পরিবর্তনের সূচনা হয়ে উঠতে পারে। নমস্কার।